বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজশাহীর দুটি হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য। রাজশাহীর মতিহার থানায় বিনোদপুর বাজারে খাবার দিতে বিলম্ব হওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে দুটি হোটেলে ব্যাপক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ সদস্য আহত হয়েছে। আজ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিনোদপুর বাজার এবং মণ্ডলের মোড় এলাকায় এই তাণ্ডব চলে। এই ঘটনায় মতিহার থানার কনস্টেবল ফয়েজউদ্দিন সহ ৩ পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানা গেছে। এরপর জানাবো টাঙ্গাইলে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা। টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন ৪৫ নামের এক রড মিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতে এই ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন পৌরসভার সুতি পূর্বপাড়া গ্রামের চান মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। তবে এই ঘটনা যারা ঘটিয়েছে ওই দুর্বৃত্তকারীরা এখন ওই এলাকা থেকে পালিয়ে তারপর যার যার মতো করে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তাদের কাউকেই এখন পর্যন্ত আটক করতে পারেনি সরকার। এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। রাজধানী মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। জানাবো এনসিপি ৩টি বিষয় নিয়ে কাজ করছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি ৩টি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো সংস্কার, যার মাধ্যমে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে পারে। এছাড়াও যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুটপাট করেছিল, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এবং সর্বশেষ জানাবো হাজার জাতের খোটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অথচ বিএনপি জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে নানাভাবে প্রতারণা করছে। এমন বিষয়গুলো আমরা আসলে জানাতে পারি বলে জানিয়েছেন জামাতের আমির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজশাহীর 2 হোটেলে হাতবোমা হামলা, আহত 3 পুলিশ সদস্য। রাজশাহীর মতিহার থানার বিনোদপুর বাজারে খাবার দিতে বিলম্ব হওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে 2টি হোটেলে ব্যাপক ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে 3 পুলিশ সদস্য আহত হয়েছে। রাত 9টা থেকে 10টা পর্যন্ত বিনোদপুর বাজার মণ্ডলের মোড় এলাকায় চলে এসব তাণ্ডব। এ ঘটনায় মতিহার থানার কনস্টেবল ফয়েজউদ্দিন সহ 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ফয়েজউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আশপাশের লোকজন জানায়, শুক্রবার রাত 9টা থেকে রমজান আলী নামের এক লোক পরিবারের সদস্যদের নিয়ে বিনোদপুর বাজারে বাংলা টিফিন নামের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যায়। খাওয়া শেষে রমজান কিছু খাবার পার্সেল নিতে অর্ডার করে নেওয়ার সময় হোটেলের কর্মচারীরা তাকে জানায় যে পার্সেলের খাবার দিতে 20 মিনিট সময় লাগবে। এ নিয়ে হোটেল কর্মচারীদের সঙ্গে রমজানের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে পার্সেল না নিয়ে হোটেল ত্যাগ করেন তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর কিছু যুবক রামদা ও ধারালো অস্ত্র নিয়ে রেস্তোরাঁয় ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। যুবকরা হোটেলটি লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময় এলাকার মণ্ডলের মোড়ে থাকা বঙ্গভোজ নামের আরও একটি হোটেলে হামলা ও
ভাঙচুর চালানো হয়। এদিকে খবর পেয়ে মতিহার থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছলে মারমুখী যুবকরা তাদের লক্ষ্য করে আরও দুটি বোমা নিক্ষেপ করে। এতে কনস্টেবল ফয়েজ সহ ৩ পুলিশ সদস্য আহত। এছাড়াও হোটেলটির কয়েকজন কর্মচারী আহত হয়। তাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাংলা টিফিনের মালিক শাকিল জানান যে ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের হামলা তাণ্ডব কেন চালানো হয়েছে বুঝতে পারছি না। সন্ত্রাসীদের উদ্দেশ্য কী ছিল সেটি এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। টাঙ্গাইলে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা। টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন ৪৫ নামের এক রড মিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতরভাবে আহত করার খবর পাওয়া গেছে। আজ রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বেলাল হোসেন পৌরসভার সুতি পূর্বপাড়া গ্রামে চান মিয়ার ছেলে। পেশায় তিনি রড মিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান যে শুক্রবার বিকাল 4:30টার দিকে পৌর শহরের কালী মন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা সংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনকে একা পেয়ে উত্তর গোপালপুর মহল্লার জিশান নামের এক যুবককে তার উপর হামলা চালায়। এ সময় তিনি রড দিয়ে বেলালকে লোপাতাড়ি আঘাত করেন। রডের আঘাতে বেলাল গুরুতর আহত অবস্থায় সেখানে সড়কে লুটিয়ে পড়ে এবং তার অবস্থা খুবই খারাপ আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত তাকে রাজধানী ঢাকার পথে নেয়ার সময় তার গুরুতরভাবে আহত হওয়ার কারণে অনেক রক্তক্ষরণের ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে, কারণ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন ওই এলাকার। তাকে হত্যা করার মধ্য দিয়ে সন্ত্রাসীরা যে কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশে এমন অসংখ্য মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রকাশ্যে চাঁদাবাজি নিয়ে নানাবিধ সমস্যা বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক পরিমাণ সৃষ্টি হয়েছে। স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে বিএনপি। রাজধানী মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তারপর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আজ বিকাল 4:30টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিলটি শুরু হয়ে কাকরাইল পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডাক্তার জাহিদুল ইসলাম কবির, রকিবুল ইসলাম, এস.এম. জাহাঙ্গীর, নূর মোহাম্মদ, নাসিমা আক্তার শিমু এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা যার যার জায়গা থেকে বিএনপির এই নেতার হত্যাকাণ্ডের বিচার এর দাবি করেছে। কতটা হাস্যকর একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় থাকার পরও তাদের নেতাকর্মীদেরকে মাঠে নেমে তারপর এই বিচার চাইতে হয়। লজ্জাজনক একটা ব্যাপার, কারণ তাহলে সরকার আসলে কে চালাচ্ছে? যদি তাদেরকে বিচারের জন্য নিজেদেরই মাঠে নামতে হয় তাহলে প্রশাসন আসলে চালাচ্ছে কারা? সেই প্রশ্নই জনমনে। যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, সবাই বলাবলি করছে যে তাহলে আসলে রাষ্ট্র চালায় কে? এনসিপির 3টি বিষয় নিয়ে কাজ করছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি 3টি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো সংস্কার, যার মাধ্যমে দেশের আমূল পরিবর্তন হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের বিচার প্রক্রিয়ায় যাতে নিয়ে আসতে পারে। এছাড়াও যারা মানুষের পকেট কেটেছে, ব্যাংক লুটপাট করেছে, শেয়ার মার্কেট শূন্য করেছে, তাদের যাতে আইনের আওতায় আনা যায় সেজন্য মানুষের কাছে যাচ্ছি, কাজ করছি। আর একটি বড় বিষয় হলো ভারত থেকে পুশিনের চেষ্টা করছে, সেটি আমরা প্রতিহত করার জন্য স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে যাতে স্বাধীন পররাষ্ট্রনীতিতে যেতে পারি সেজন্য নাগরিক পার্টি কাজ করছে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আমরা কখনো কারো সঙ্গে আসলে সমঝোতায় যেতে চাই না যতক্ষণ না পর্যন্ত তারা আমাদেরকে খুব ভালোভাবে কিছু কার্যক্রম চালাতে সহযোগিতা করছে। আমরা মূলত এমন কিছু করতে চাইছি যাতে করে
করে সারা দেশে এই সমস্যাগুলো আসলে না থাকে এবং এগুলো নিয়ে আমরা যার যার জায়গা থেকে কার্যক্রম চালাতে পারি বলে জানিয়েছেন তিনি আরও জানান, আমি সবাইকে একটি কথাই বলতে চাই, যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমগুলো থেকে অবশ্যই প্রতিহত হয়ে তারপর বেরিয়ে আসতে হবে। যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে সেটি কখনোই মেনে নেওয়া যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারী সবাইকে তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।